সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। দর্শক, আজকে আমি আপনাদেরকে 2000 স্কোয়ার ফিট 5 ইঞ্চি থিকনেসের ছাদে কী পরিমাণ ইট, সিমেন্ট, বালি ও রড লাগে সেই হিসাবটা ডিটেলস আপনাদেরকে দেখাবো। তো দেখতেই পাচ্ছেন খাতার ভিতর অলরেডি আঁকা আছে যাতে ভিডিওর সময় কম হয়, মানে ভিডিওটি যাতে লম্বা না হয় সেই জন্য আগে থেকে সব কিছু ক্যালকুলেশন করে রাখছি। এখন আপনাদেরকে শুধু একটু বুঝাবো। তো দর্শক, দেখতেই পাচ্ছেন আমার যে স্ল্যাবটা আছে এটার দৈর্ঘ্য 50 ফিট, প্রস্থ 40 ফিট আর থিকনেস আছে 5 ইঞ্চি। তো যেহেতু থিকনেস 5 ইঞ্চি আছে, আমরা জানি 12 ইঞ্চিতে 1 ফিট, এই জন্য 5কে 12 দ্বারা ভাগ করে 0.41 ফিট পাইছি, মানে ইঞ্চিকে ফিটে নেওয়া হয়েছে, 5 ইঞ্চিকে ফিটে নেওয়া হয়েছে 0.41 ফিট। তো নর্মালি আমাদের ছাদটা ভিজা অবস্থায় থাকে। ভিজা অবস্থায় এর ভলিউম হচ্ছে গিয়া দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। আমরা জানি আয়তন কীভাবে বাইর করতে হয়, দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। সেই হিসাব করে দৈর্ঘ্য 50 ফিট, প্রস্থ 40 ফিট আর থিকনেস হচ্ছে গিয়ে 0.41, তো 820 সিএফটি মানে 20 কিউবিক ফিট। তো নর্মালি আমাদের সিমেন্ট বালি খোয়া বের করতে গেলে এটাকে আমাদের ড্রাই ভলিউমে নিতে হয়। তো ড্রাই ভলিউমে নিতে গেলে আমার এই ভিজা অবস্থায় আয়তনকে 1.5 ফুট দ্বারা গুণ দিতে হয়। তো 1.5 ফুট দ্বারা গুণ দিলাম, গুণ দেওয়ার পর 1262.8 সিফটি পেয়েছি। তো দর্শক, আমরা নর্মালি ছাদে যদি কোনো স্পেশালি মিক্সিং ডিজাইন না থাকে সেক্ষেত্রে নর্মালি 1, 2, 4 আমাদের ছাদ ঢালাই করে থাকি। তো 1, 2, 4 হিসাব মানে হচ্ছে গিয়ে 1 ভাগ সিমেন্ট, 2 ভাগ বালি আর 4 ভাগ খোয়া, টোটাল হচ্ছে গিয়ে 7 ভাগ। তো আমার ড্রাই ভলিউম হচ্ছে গিয়ে 1262.8। তো নর্মালি আমরা এখন থেকে সিমেন্ট, বালি, কোয়া বের করতে পারবো। তো টোটাল ড্রাই ভলিউমকে 7 দ্বারা ভাগ করা হয়েছে, 7 ভাগ করা হয়েছে। তার থেকে 1 ভাগ হচ্ছে গিয়ে সিমেন্ট। দেখেন 1262/7 ইন্টু 1, এখানে আসছে 180.4 সিএফটি। তো আমরা জানি 1 ব্যাগ সিমেন্ট 1.25 সিএফটি। তো এই 180.4কে 1.25 দ্বারা ভাগ করছি, ভাগ করার পর 144.32 আসছে। অলমোস্ট 2000 স্কোয়ার ফিট 5 ইঞ্চি স্ল্যাবে আমাদের মোটামুটিভাবে 145 ব্যাগ সিমেন্ট লাগবে। এরপর তারপর আছে বালি হচ্ছে গিয়ে 1262.8/7, এই সেম 7 দ্বারা ভাগ করা হয়েছে। তার মধ্যে এই 7 ভাগের মধ্যে 2 ভাগ হয়েছে গিয়া বালি। তো দেখতে পাচ্ছেন 360.8 সিএফটির মতো বালি লাগে। এরপর হচ্ছে খোয়া সেম 1262 8 দ্বারা ভাগ করা হয়েছে, 7 দ্বারা ভাগ করা হয়েছে। তো 7 ভাগ করার পর ওখান থেকে 4 ভাগ হচ্ছে গিয়ে খোয়া। তো নর্মালি 721.6 সিএফটি খোয়া লাগে। তো আমরা জানি মোটামুটি 1 সিএফটি খোয়াতে প্রায় 11.5 থেকে 12টা ইট লাগে। তো 12 দ্বারা গুণ দেওয়ার পর দেখা 2000 সিএফটি ছাদের 5 ইঞ্চি জিগতেছে। টোটাল আমার ইট লাগতেছে গিয়ে প্রায় 8659.2, মানে 8660টা। তো এখন বাকি রইল খোয়া রড। তো রডের পরিমাণটা আমরা বের করব। আমার যে ভিজা আয়তন আছে তার নর্মালি 1% থেকে 1% রড লাগে। তো আমি 1%ই ধরলাম। তো 820 ইন্টু 1%, 100 দ্বারা ভাগ করলে 0.01 হয়। তাই 820 ইন্টু 0.01 হচ্ছে 8.2 সিএফটি। আমরা জানি 1 সিএফটি সমান 223 কেজি। তো যেহেতু আমার এখানে 8.2 সিএফটি আসছে, তো এটার 223 দ্বারা গুণ করেছি। গুণ করার পর পাইছি 828.6 কেজি। তো নর্মালি আমার এই 2000 স্কোয়ার ফিট ছাদে আমার 1828.6 কেজি রড লাগে। তো দর্শক, আপনারা এখন বুঝতে পারলেন যে আপনার এই 2000 স্কোয়ার ফিট 5 ইঞ্চি স্ল্যাবে কী পরিমাণ সিমেন্ট, বালি, খোয়া, রড লাগে। তো আপনার ঠিক সেমভাবে আপনি যে কোনো আয়তনের বা যে কোনো ক্ষেত্রফলের, ঠিক আছে, ছাদের যে কোনো সাইজের ছাদের আপনি সিমেন্ট, বালি, খোয়ার পরিমাণ বের করতে পারবেন যদি আপনি বুঝে থাকেন। তো আজকের মতো এখানেই। তো দর্শক, আমার ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর চ্যানেলের পাশে যে বেল আইকনটি আছে ওটাতে ক্লিক করে আমার ভিডিওর সাথে আপডেট থাকবেন। তো দর্শক, আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।